আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। কেন কেন কেন? কারণ আমার এই কাল্লা যদি না থাকে, এই মাথা যদি না থাকে, আমার এই দেহের কোনো মূল্য নাই। দেহ আছে কিন্তু আমি ব্রেন স্ট্রোক হয়ে গেছে, আমার কোনো মূল্য নাই। হাত আছে, হাত অবশ্য কোনো মূল্য নাই। ঠিক তদ্রূপভাবে যত ইবাদত করব সমস্ত ইবাদতের মধ্যে মাথা হচ্ছে, মগজ হচ্ছে দোয়া। এই জন্য আমাদের জীবনে আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আজকে খেতে কাজ করে ফসল আমাদের ভালো হয় না। আজকে আমি চাকরি করি, চাকরির মধ্যে বরকত হয় না। আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যে বরকত হয় না। সন্তানকে দিনে 500,000 করে টাকা দিয়ে কোচিং করাইতেছি, তারপরও সন্তান মানুষ হইতেছে না। কেন কেন কেন? এই জন্যই মানুষ হইতেছে না, কারণ আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাই না। কথা বলেন ঠিক না বেটি? কয়জন সন্তানের বাবা আছে, কয়জন সন্তানের মা আছে, যেই সন্তানের মা বাবা আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার অভাব দূর করে দাও, সন্তান কথা শুনে না, দূর করে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, হিজলিয়া পশ্চিমপাড়া বাইতুন্নুর জামে মসজিদ ও এলাকাবাসী, যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের সেরতাজ আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন বকুলকারী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, সহ সভাপতি, প্রধান মেহমান, বিশেষ আলোচক, আমার সামনে উপবিষ্ট
মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফের মজলিসে মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার যে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কাটা কাটা কয়েকটি আমলের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কথাগুলো শোনার জন্য এমনভাবে শুনবো যাতে করে নিজেও আমল করি, আপনারাও যেন আমল করেন, এই নিয়তে শুনবো ইনশাআল্লাহ। চলছে শাবান মাস। শাবান মাস হচ্ছে বরকতময় মাস। রজব মাসে যখন প্রথম তারিখে এসে যায় তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন তোমাদের মধ্যে রজব মাস চলে আসছে, রজব মাসে এসে পৌঁছো, তখন তোমরা একটি দোয়া পড়বা, আর সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুরব্বীরা বলেন, হযরত উলামায়ে ইকরাম বলেন, এই দোয়াটা যদি কেউ প্রতিনিয়ত আমল করে আর প্রতিনিয়ত আমল করার কারণে যদি তার মৃত্যু রজব এবং শাবান মাসে হয়ে থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রজব এবং শাবান মাস আর রমজান মাসের রোজা রাখাইয়া এরপরে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির জন্য একটি রমজান মাস পাওয়া, এটা যে কত বড় ফজিলত, কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী, এরকম ভাবে স্বপ্নে দেখলেন এক ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর ওই ব্যক্তি আগে জান্নাতে চলে গেছে, অথচ আগে এক ব্যক্তি মারা গিয়েছিল, যেই ব্যক্তি শহীদ হয়েছিল, আর শহীদ হওয়ার কারণে যে পরে মারা গেছে ওই ব্যক্তি আগে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা কি দেখো না, তোমরা কি বুঝো না, যে ব্যক্তি পরে মারা গেছে সে 1 বৎসর পুরা একটা রমজান মাস পাইছে, পুরা একটি শবে বরাত পাইছে, প্রতি শুক্রবারে রাত্র পাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 2টি ঈদের রাত্র পাইছে। তাহলে তার এই 1 বছর থাকার কারণে, নেকের পাল্লা ভারী হওয়ার কারণে ওই শহীদি ব্যক্তিরা আগে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমলের দরকার আছে না নাই? এই জন্য আমল করতে হবে। আমল হচ্ছে অত্যন্ত দামি জিনিস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে সাথে সাথে নেক কাজ করবে, নেক কাজ করলে পরে জান্নাত সুসজ্জিত হবে। যেরকম একটা ঘরের মধ্যে কাজ করলে ঘর সুসজ্জিত করার জন্য যত বেশি টাকা খরচ করব, তত বেশি আমার ঘর সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক তদ্রূপভাবে আমার আপনার জীবনকে উন্নতি করার জন্য, আমার আপনার সময়কে উন্নতি করার জন্য আমি যদি এরকম ভাবে বেশি বেশি নেক আমল করি, ওই নেক আমল বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতকে সুসজ্জিত করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা যে যত বেশি আমল করবা তার জান্নাতটা তত বেশি সুন্দর হবে। যে যত বেশি ইবাদত বন্দেগী করবা তার জান্নাত তত বেশি সুন্দর হবে। আল্লাহর নবীর সাহাবী ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সময় তো অল্প সময়, তাহলে কিভাবে বেশি বেশি নেক আমল করব? কারণ পূর্বে যত নবী ছিল সমস্ত নবী দেখা যায় 950 বছর, 400 বছর, 500
শত বছর পর্যন্ত তারা হায়াত পাইছে। আর আমাদের হায়াত তো অল্প, আর অল্প হায়াতে আমরা কিভাবে বেশি বেশি নেক আমল করব? আমরা তো করতে পারবো না। তাহলে আমরা তাদের থেকে জান্নাতে কিভাবে আমরা পৌঁছে যাব? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু দিন নির্ধারণ করে দিয়েছেন, এমন কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, এমন কিছু রাত্র নির্ধারণ করে দিয়েছেন, এমন মাস নির্ধারণ করে দিয়েছেন, যেই মাসগুলোতে যদি তোমরা ইবাদত বন্দেগী করো, তাহলে ওই যে ৯৫০ বছর যারা ইবাদত বন্দেগী করেছে তাদের থেকে দ্বিগুণ জান্নাত কামাই করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা রাত হলো আমাদের এই যে অতি নিকটে কালকের দিন পরে আসতেছে, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা এমন এমন কিছু রাত্র নাজিল করেছেন, এমন এমন কিছু রাত্র আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রাত্রটাকে আল্লাহ তাআলা 1000 মাস হইতে উত্তম রাত্র আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই শবে বরাত হচ্ছে একটা বড় একটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের সম্মতে এই শবে বরাতের কিছু আমল আছে, এই আমলগুলাই আমি আপনাদেরকে বলবো। শবে বরাতের রাত্রে 1 নাম্বার আমল হচ্ছে এই রাত্রে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা। বলেন 1 নাম্বার কি বেশি বেশি করব? নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করব। কি ইবাদত করব? এই রাত্রে কোনো নির্দিষ্ট আমল নাই যে এত রাকাত নামাজ পড়তে হবে, 10 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনি যত বেশি নামাজ পড়তে পারেন, কারণ এই রাত্রটা হচ্ছে অন্য অন্য রাত্রের মতো না, এই রাত্রটা ঈদের রাত্রের মতো না, এই রাত্রটা শুক্রবারের রাত্রের মতো না, এই রাত্রটা হচ্ছে ভাগ্যের রাত্র। বলেন কিসের রাত্র? শবে বরাত। এই জন্যই বলা হয়েছে মুক্তির রাত্র, ভাগ্যের রাত্র, আমার জীবনের পরিবর্তন ঘটে যাওয়ার রাত্র হচ্ছে শবে বরাত। এই জন্য এই শবে বরাত আমাদের সামনে উপস্থিত। এই জন্য আমরা এই শবে বরাতের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল আদায় করব। এই হচ্ছে 1 নাম্বার আমল। এই রাত্রে আমি আরেকটা আমল আমরা করতে পারি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, চাচা, এই একটি নামাজ আছে, যেই নামাজটা পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেটা কি নামাজ? সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। কি নামাজ? সালাতুত তাসবিহ নামাজ। 4 রাকাত নামাজের মধ্যে একটা তাসবিহ আছে, প্রতি রাকাতের মধ্যে 75 বার পড়তে হয়। এই 4 রাকাত নামাজ আমরা এই রাত্রে ইবাদত করতে পারি। আল্লাহর নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো চাচা, জীবনে এরকম ভাবে বলতেছেন হয়তোবা প্রতিদিন একবার করে পড়েন, তাও যদি না পারেন 7 দিনে একবার পড়েন, তাও যদি না পারেন এর মাসে একবার পড়েন, তাও যদি না পারেন বছরে একবার পড়েন, তাও যদি না পারেন জীবনে একবার হলেও এই নামাজটা আপনি পড়েন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটা নামাজ, যেই নামাজ জীবনে একবার সম্ভব হলেও পড়ার কথা বলে দিয়েছেন। এই জন্য এই রাত্রে আমরা এই নামাজটা আমরা পড়তে পারি, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। এই রাত্রে ভাগ্যের রাত্রে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে 2 নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। কেন দোয়া করব? আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলতেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। বলেন না আল্লাহু আকবার। কেন কেন এই রাত্রে বেশি বেশি দোয়া করব? এই জন্যই বলা হয়েছে দোয়া করব। কেন কেন করব? কারণ এই রাত, এই দিন
14 তারিখ দিন, যে এই দিনে যখন সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডুবে যায়, ফাইন্নাল্লাহ তাআলা ফি হালি গুরুবিশ শামসি, সূর্য যখন ডুবে যায়, ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূর্য যখন অস্ত যায়, মাগরিবের আগ মুহূর্তে যখন সূর্য ডুবে যায়, এই সূর্য যখন ডুবে যায় তখন থেকে আমাদের দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি সমস্যা, প্রতিটি জরুরত আমাদের সামনে রেখা আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, তোমরা কে আছো গুনাহ মাফ চাইতে, আমার কাছে চাও, আমি আজকে মাফ করে দিব। যদি এরকম ভাবে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, তারপরেও আমি মাফ করে দিব। যদি সমস্ত সাগর যদি একত্রিত করে যত পানি হবে, এই পানির সম পরিমাণ যদি গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কিন্তু চাইতে হবে। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। এই রাত্রে সূর্য ডুবা থেকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, তোমরা কে আছো রিজিকের অভাবে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিকের অভাব পূরণ করে দিব। ও মুহতারাম হাজিরিন, রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক বলতে আমরা কি বুঝি? মনে করি রিজিক বলতে শুধু খাবারই বুঝি। না, রিজিক বলতে আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, বিবাহ জীবন থেকে শুরু করে একদম আমার পরিবার সদস্য, আমার ছেলে পেলে দায়িত্ব পালন করা পর্যন্ত, সন্তানকে সুশিক্ষিত করার জন্য যাহা কিছু প্রয়োজন, মাদ্রাসায় পড়াইতে গেলে অর্থ খরচ করার দরকার, স্কুলে পড়াইতে গেলে অর্থ খরচ করার দরকার, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে গেলে অর্থ খরচ করার দরকার, সেই অর্থ খরচ করার জন্য যে টাকা দরকার সেটাও রিজিকের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই রিজিক আমরা মনে করি শুধু খাবারের রিজিক না, শুধু খাবার রিজিক না, আমার যাহা কিছু প্রয়োজন দৈনন্দিন জীবনে, আমার কত টাকা খরচ করার দরকার, এটাও রিজিকের মধ্যে পড়ে। এই জন্য এই রিজিক আল্লাহ তাআলার কাছে চাইব। কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। কেন? কারণ আমার এই কাল্লা যদি না থাকে, এই মাথা যদি না থাকে, আমার এই দেহের কোনো মূল্য নাই। দেহ আছে কিন্তু আমি ব্রেন স্ট্রোক হয়ে গেছে, আমার কোনো মূল্য নাই। হাত আছে, হাত অবশ্য কোনো মূল্য নাই। ঠিক তদ্রূপ ভাবে যত ইবাদত করব, সমস্ত ইবাদতের মধ্যে মাথা হচ্ছে, মগজ হচ্ছে দোয়া। এই জন্য আমাদের জীবনে আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আজকে খেতে কাজ করে ফসল আমাদের ভালো হয় না। আজকে আমি চাকরি করি, চাকরির মধ্যে বরকত হয় না। আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যে বরকত হয় না। সন্তানকে দিনে 500,000 করে টাকা দিয়ে কোচিং করাইতেছি, তারপরও সন্তান মানুষ হইতেছে না। কেন? এই জন্যই মানুষ হইতেছে না, কারণ আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাই না। কথা বলেন ঠিক না বেটি? কয়জন সন্তানের বাবা আছে, কয়জন সন্তানের মা আছে, যেই সন্তানের মা বাবা আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার অভাব দূর করে দাও, সন্তান কথা শুনে না, দূর করে দাও। মোহতারাম হাজিরিন, এই রাত্রে 2 নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এই রাত্রে 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেছেন, কবর জিয়ারত করেছেন। এই জন্য আমরাও আমাদের পিতা মাতা, আমাদের পাড়া প্রতিবেশী যাদের কবর আমাদের নিকটতম আছে, যাদের
কবরে যাওয়ার সুব্যবস্থা আছে। এই রাত্রে নির্জনে একা একা কবরে গিয়ে একটু অনুভব করব, চিন্তা করব, আহারে এই লোকটাই তো আমার মতো দুনিয়াতে চলাফেরা করত, এই লোকটাই তো মসজিদে যাইত, এই লোকটাই তো ব্যবসা করত, এই লোকটাই তো আমি যেভাবে দুনিয়াতে চলতেছি সে এভাবেই চলতো, কিন্তু আজকে নিঃস্ব হয়ে গেছে, আমারও এভাবে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। এইভাবে অনুভব করে 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 আল্লাহর কাছে দোয়া করা মৃত ব্যক্তিদের জন্য। তাহলে এই লাইলাতুন নিসফি মিন শাবান 3 নাম্বার আমল হচ্ছে কবরে জিয়ারত করা। কি জিয়ারত করা? কবর জিয়ারত করা। এই রাত্রে 4 নাম্বার আমল হচ্ছে আমরা একত্রিতভাবে সম্মিলিতভাবে সমস্ত মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক না কেন সমস্ত মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত এরকম ভাবে মানুষ দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্যই দোয়া করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দোয়া করব তো আমরা, কারণ আজকে তাদের জন্য আমাদের করণীয় একটাই। আজকে আমরা মনে করি যে একজন লোক মারা গেছে, মারা যাওয়ার পর তাকে দাফন টাফন করায় এরকমভাবে মাটি খনন করে কবরস্থ করে চলে আসি, এই পর্যন্তই। আমার জীবনে আমি এমনও কবর দেখেছি যেই লোকের সম্পদের অভাব নাই, কোনো ছেলে সন্তান নাই, একজন মেয়ে সন্তান, কোনো এরকমভাবে সন্তান নাই। তারপর মেয়েকে বিবাহ দিছে ভাতিজার কাছে। কেন দিছে? যদি অন্য জায়গায় দেই তাহলে এই সম্পদ অন্য জনের হয়ে যাবে, এই জন্য আমার ভাতিজা সম্পদের ভোগ করুক। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো এই, ওনাকে যেই জায়গায় কবর দেখা গেছে, কবর দেওয়া হয়েছে, আজকে সেই কবরের চিহ্ন ওর 14 গোষ্ঠী খুঁজে পাবে না। এটা আমার চোখে দেখা। তাহলে বুঝেন, সম্পদ মানুষ মরে গেলেও সম্পদের মায়া ছাড়ে না, যে আমার পরবর্তী সময় ভোগ করবে। কিন্তু এই 3.5 হাত মাটি, এই 3.5 হাত জায়গা আজকে নিজের ভাতিজা এবং নিজের মেয়ের জামাই আজকে এরকমভাবে তার কবরটাকেও হেফাজত করতে পারতেছে না। আর এমন জায়গায় কবর দিছে যে জায়গায় একজন মানুষও চিনবে না। জঙ্গল এক কোণার মধ্যে, ফসলে জমি এক কোণার মধ্যে, এরকমভাবে রাস্তার কিনারায় কোণার মধ্যে কবর দিছে। আশপাশে যে এরকমভাবে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, এগুলোও যে পরিষ্কার করবে এটাও করে নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, এই রাত্রে আমার 4 নাম্বার আমল হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে 4 নাম্বার আমল হচ্ছে সমস্ত মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। মোহতারাম হাজিরিন, এই রাত্রে 5 নাম্বার আমল হচ্ছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্র জাগরণ করা, রাত্রে ইবাদত বন্দেগী করার পর সেহরি খাইয়া পরের দিন রোজা রাখা। এখন আমাদের অনেকের মনের মধ্যে একটা সন্দেহ পোষণ হয়, আমরা তো এখন নিজেরাই ফতোয়াবাজি করি, আমরা তো এখন আমাদের ঘরে ঘরে ফতোয়া চলে। না না মোহতারাম হাজিরিন, ঘরে ঘরে ফতোয়া চললে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বৃদ্ধ মহিলা দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে এক বেলা আপনি খানা খাইবেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে স্বাভাবিক খাবার, আর বৃদ্ধ মহিলা খাইতেছে ভুনা গোশত দিয়া। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিও আমাকে তুমি মেহমান হিসেবে দাওয়াত দিয়েছ, কিন্তু এই মেহমান হিসেবে দাওয়াত দিয়ে অপমান করলে নাকি? তুমি আমাকে স্বাভাবিক খাবার দিছ আর তুমি উন্নতি খাবার খাচ্ছ। বৃদ্ধ মহিলা জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো অন্যায় করি না, আমি যেহেতু গরিব মানুষ, আমার যেহেতু সামর্থ্য নাই, এই জন্যই এই বুনা গোশতটা একজন ব্যক্তি আমাকে দান করেছে, আর এই গোশত দিয়া সৎকা করেছে, এই গোশত দিয়া রান্না করেছে। আপনি তো সৈয়দ বংশ, আপনি তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য
জন্যই আপনাকে দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলে, ও মহিলা, তুমি কি মুফতি হয়ে গেছো নাকি? তুমি কি শাইখুল হাদিস হয়ে গেছো নাকি? মনে রাখবা, যেই তোমাকে সদকা করো, জাকাত থেকে মাল দেও, এক ব্যক্তি তোমাকে দান করো, তখন এই দানের মালিক তুমি হয়ে যাও, এই সদকার মালিক তুমি হয়ে যাও। এখন এই সদকার মাল দিয়ে তুমি যে কোনো ব্যক্তিকে মেহমানদারি করাইতে পারবা। এতে কোনো বংশ, এতে কোনো সম্মানী ব্যক্তি খোঁজার কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজরিন, এই জন্য আজকে দেখবেন, বিশেষ করে আমাদের মা বোনেরা দেখবেন বলবে শবে বরাতের রোজা হচ্ছে 2টা, এমনকি মারামারিও করে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু 2 রোজা বলে, 1 রোজা রাখা যাবে না, 2 রোজা। এটাও আমরা অনেকে জানি না কোন 2 রোজা রাখা যাবে না। এটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখে যে রোজা, এই রোজা হচ্ছে 1 রোজা রাখা যায় না, এখানে 2 রোজা রাখতে হয়। হয়তোবা 10, 11, অন্যথায় 9, 10, অর্থাৎ 10-এর সাথে একটা রোজা বিল করতে হবে। আই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের যে রোজা, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তুমি রাত্র জাগরণ করো, এরপরে তুমি রোজা রাখো। এই জন্য শবে বরাতের রোজা কয়টা বলেন? কয়টা? একটা। কয়টা? একটা। এখন প্রশ্ন জাগে, হুজুর 2টা রাখলে সমস্যা নাই। এমনিতেই প্রত্যেক মাসে, আরবি মাসে রোজা 3টা আছে। এই হচ্ছে 13, 14, 15, এই 3 দিন রোজা রাখাও, এটাও চলে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আইএমএ বীজের রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা। এখন যদি আপনি মনে করেন 13 তারিখে রোজা রাখবেন, 14 তারিখে রোজা রাখবেন, 15 তারিখে রোজা রাখবেন, কোনো সমস্যা নাই। তবে সমস্যা হচ্ছে যদি মনে করেন শবে বরাতের 2টা রোজা, তাহলেই সমস্যা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা হুকুম করছে নামাজ আদায় করো। এখন যদি কেউ বলে যে মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ সূর্য ডুবে গেছে, এখন সে নামাজ পড়বে, বলেন নামাজ হবে? এখন যদি বলে যে আল্লাহ বলছে, আল্লাহ তো বলছে 3 সময় নামাজ পড়া যাবে না। কয় সময়? 3 সময়। সূর্য যখন উদিত হয় উঠে, এখান থেকে 20 মিনিট, সূর্য যখন ঠিক উপরে থাকে ওখান থেকে 20 মিনিট, আবার সূর্য যখন অস্ত যায় এর আগ মুহূর্ত 20 মিনিট। এই 20 মিনিট রোজা রাখা, এই 20 মিনিট নামাজ পড়া যাবে না, হারাম এই 20 মিনিট। এই জন্যই মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে এই যে 5টা কথা বললাম, এই কোরআন ও হাদিস সম্মতে ক্রমে এই 5টি আমল হচ্ছে শবে বরাতের আমল, শবে বরাতের করণীয়। আর বড়জনীয় হচ্ছে এই রাত্রে দেখবেন অনেকেই মিষ্টি, হালুয়া, এরকমভাবে রুটি বানিয়ে খাবে, মোমবাতি জ্বালাবে, আতশবাজি জ্বালাবে। ও মুসলমানের বাচ্চা, তোমার জন্য মোমবাতি আর আতশবাজি নাই, তোমার জন্য হচ্ছে এই রাত্রে ইবাদত বন্দিগি করা। আজকে তো আমরা এরকম দেখা যায় বিভিন্ন কালচার, পশ্চিমাদের যেই সাহিত্য, পশ্চিমাদের কালচার, এই কালচারগুলা আজকে আমাদের ভিতরে ঢুকাইতেছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং সুন্নতগুলাকে আমাদের দিল থেকে বের করে দিছি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন, তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 2টা জিনিসকে আঁকড়ে ধরবে। এক হচ্ছে আল্লাহর কোরআন, 2 নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাহ। এই জন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে আমি এই শবে বরাতের করণীয় 5টি আমল বললাম, এছাড়া কোনো আমল নাই। এই জন্য এই 5টি আমল, 1 নাম্বার হচ্ছে রাত্রে ইবাদত বন্দিগি করা, 2 নাম্বার হচ্ছে দোয়া করা, বেশি বেশি দোয়া করব, 3 নাম্বার হচ্ছে কবর জিয়ারত করা, 4 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, 5 নাম্বার হচ্ছে রাত্রি জাগরণ করা, পরের দিন রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি আমল আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রটিকে আমাদের এরকমভাবে আমাদের যেন ইবাদতের রাত্রি হিসাবে কাটাই, গুনাহমুক্ত দোয়া করে করে যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। এটাই সুযোগ, এই রাত্রে ভাগ্য পরিবর্তন হবে। এই সুযোগকে সুযোগ হারা করে চলবে না। আজকে যদি বলা হয় মির্জাপুর বাজারে 1000 করে টাকা দিবে,
বলেন আমরা কেউ থাকবো? দৌড়ে চলে যাব। এই জন্য এর থেকে বেশি করণীয় হচ্ছে এই শবে বরাতের রাত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেহেতু কোন কথা বললাম এগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।